পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন দেখা দিয়েছে। সেখানকার সেই খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে ঘাটগুলোর কয়েকটি স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফেলেছে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ। এখন এরপরে পরিস্থিতি কেমন দেখছেন? ভাঙন কিছুটা তীব্রতা কমেছে কিনা সব মিলে জানাবেন। চৈতি, উদ্যোগের মধ্যে হচ্ছে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে। এই যে আমরা পাটুরিয়া ৩ নম্বর ঘাটে আছি, এই ঘাটটি এখনো সচল আছে। কিছুক্ষণ আগেও আমি যখন কথা বলছিলাম এখানকার বিএডব্লিউটি এর কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে তাদের সাময়িকভাবে তাদের এই যে ভাঙন ঠেকানোর জন্য তারা জিও ব্যাগ ছাড়া এই মুহূর্তে কোনো ব্যবস্থাপনা তাদের নেই। তবে তারা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ড সহ এখানে তারা আজ পরিদর্শন করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারপরে তারা একটা স্থায়ী ব্যবস্থা বা কীভাবে এটাকে রোধ করা যায় সেই বিষয়ে কাজ করবেন। তবে যদি রাত 2টার দিকে পাটুরিয়ার যে 5 নম্বর ঘাটটি আছে সেটি একেবারে স্রোতের কারণে পন্টুনে যে র্যাম্প আছে, যে র্যাম্পের কিছু অংশ নদীর মধ্যে পড়ে যায়, তার পরবর্তীতে সেই ঘাটটি বন্ধ আছে। অর্থাৎ রাত 2টা থেকে এখন পর্যন্ত পাটুরিয়ার 5 নম্বর ফেরিঘাটটা একেবারেই বন্ধ আছে। এখন শুধুমাত্র 3 নম্বর এবং 4 নম্বর এই দুইটি ঘাট দিয়ে ফেরি পারাপার করা হচ্ছে। অর্থাৎ যাত্রী এবং যানবাহন যেগুলি আসছে এগুলি এই দুইটা ঘাট দিয়ে শুধুমাত্র যাচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি, আগে যেহেতু লঞ্চ ঘাটটি বিলীন হয়ে গিয়েছে গত 8 দিন আগে, তারপরেই কিন্তু এই ফেরিঘাটের দিকে একটা হুমকি ছিল। আমরা তখন একাধিক প্রতিবেদন করেছিলাম এবং এখানে যে স্থানীয় প্রশাসন আছে তাদেরকে আমরা বলেছি যে যে কোনো মুহূর্তে এই পাটুরিয়া ফেরিঘাটটিও হুমকির মধ্যে, এটিও ভেঙে যেতে পারে। এবং স্থানীয় যে লোকজন আছেন এবং ঘাট সংশ্লিষ্ট যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে একই কথা বলেছেন এবং তারা কাল ক্ষোভের সহিতও বলেছিলেন যে তাদের যে এই যে উদ্যোগ নেয়, তাদের একমাত্র উদ্যোগ না থাকার কারণে কর্তৃপক্ষের লঞ্চ ঘাটটি একেবারেই বিলীন হয়ে গিয়েছে। এবং একইভাবে যদি এখন তারা এখানে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা না নেয় তাহলে এই ফেরিঘাটটাও বিলীন হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে দক্ষিণ পশ্চিমাঞ্চলের, আপনি জানেন, 21 জেলার যাত্রী এবং যানবাহন এদিক দিয়ে পারাপার হয়, তারা কিন্তু বড় একটা দুর্ভোগের মধ্যে পড়ে যাবেন। পাশাপাশি যে ঘাট সংশ্লিষ্ট যারা আছেন তারাও একটা ব্যাঘাতে পড়ে যাবেন এবং তাদের এখানে অনেক দুর্ভোগ বাড়বে। আর এখানে চৈতি, গতকাল থেকে যে পানি বাড়ার সাথে সাথে ঘাটের পাশে যে বাড়িঘরগুলি আছে আমরা দেখছি যে বেশ কয়েকটি বাড়িও ভেঙে গিয়েছে। তারা তাৎক্ষণিক বাড়িঘরগুলি তাদের সরাতেও পারেননি। অর্থাৎ এখানে একটা দীর্ঘ একটা সূত্রিতা আছে। তো এখানে কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমরা কাউকে দেখছি না। যেমনটি বলছিলাম যে রাত 2টা থেকে 5 নম্বর ঘাটটি বন্ধ আছে পিছনে, এবং 4 নম্বর এবং 3 নম্বর এই দুটিও অনেক রিস্ক, অর্থাৎ অনেক সতর্কতার সহিত তাদেরকে এখানে ফেরি চলাচল করতে হচ্ছে আর কি। এবং কর্তৃপক্ষ আসলে পরবর্তীতে আমরা হয়তো জানতে পারবো যে তারা কী ব্যবস্থাপনা নেবেন। চৈতি। মিহির, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পদ্মার তীব্রতা স্রোতে পাটুরিয়া ফেরিঘাটে যে ভাঙন দেখা দিয়েছে সে খবর জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির।